আমরা তো অনেকেই কুশলি পিঠা বানিয়ে খেয়েছি মিষ্টি দিয়ে, নারকেল দিয়ে। আজকে জাল বানিয়ে দেখাবো। প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন এই জায়গায় কিছু মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আর গরম মশলা গুঁড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন কিছু দিয়ে দিব মুরগির মাংস। বাসা আমাদের কম বেশি সবার এইভাবে মুরগির মাংস থাকে, চাইলে আপনারা দিতে পারেন, না দিলেও কিছু হবে না, শুধু আলু দিয়ে করতে পারেন। এখন কিছু দিয়ে দিছি আলু ছোট ছোট করে কেটে। মুরগির মাংসটা দিলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে শুধু আলু ভাজি দিয়েও এই কুশলি পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই জায়গায় আমি কোনো পানি দিব না, কারণ নতুন আলুতে পানি বের হয়ে যাচ্ছে আর মাংসতে পানি বের হয়ে যাচ্ছে। এইগুলাতে আমি ভালোভাবে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। আমার ভাজিটা ফেলে রান্নার শেষের দিকে। এখন আমরা সাধারণত যেভাবে রুটি বা পাওয়াটা তৈরি করে সেভাবে গোলাটা তৈরি করে নিয়েছি। এখন বড় বড় আমি রুটি তৈরি করে নেব। রুটিগুলো আমি তারপরে একটা গ্লাসের সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব। ভিডিওটা ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি এই তৈরি করি পিঠাটা। এই যে এভাবে কেটে নিলে মানে অনেকের গোল হয় না, এভাবে হালকা একটু বেলে নেবেন, তাহলে রুটিটা গোল হবে এবং দেখতে ভালো লাগবে। খুবই সহজ একটা বুদ্ধি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এভাবে সবগুলা লিচি তৈরি করে নিচ্ছি। এখন সেই পুরটা যে তৈরি করে নিয়েছি মাংস আর আলু দিয়ে, সেটা আমি উপর থেকে দিয়ে জাস্ট কুশলি পিঠার মতো বানিয়ে নিচ্ছি। এই যে এভাবে চেপে চেপে বানিয়ে, ডিজাইনটা আপনাদের পছন্দ মতো যে যেরকম ডিজাইন করতে চান, অন্য একটা ডিজাইনের শেপও দিতে পারেন। তবে এইভাবে আপনারা কুশলি পিঠা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজার লাগে। খুবই ঝটপট তৈরি করে দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে। আমি ভালোভাবে কয়েকটা ভালোভাবে দেখাচ্ছি। যেভাবে আবার হাত দিয়ে একটু চেপে নেবেন, পুরটা দিয়ে যেভাবে হাত দিয়ে চেপে নিচ্ছে। আর একটা এই যে প্লাস্টিকের চামচের সাহায্যে আর ছুরির সাহায্যে আমি একটা ডিজাইন করে নিয়েছি। এটা অপশনাল, করতেও পারেন, নাও করতে পারেন। বললাম না, আপনাদের পছন্দ মতো একটা ডিজাইন তৈরি করে নেবেন। যে কোনো জিনিস বলে না, দেখতে সুন্দর হলে খেতে নাকি আরও ভালো লাগে। আমি সবগুলা পিঠা এইভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলাতে আমি তেল গরম করার জন্য দিয়ে দিছি কড়াই বসে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি কুশলি পিঠাগুলা। এই পিঠাটা এত মজা হয় খেতে, গরম গরম খেতে বেশি ভালো লাগে। দেখেন পিঠাটা কীরকম ফুলে উঠছে। আর যখন পিঠাটা ভাজবেন চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন, তা না হলে এক পিঠ পুড়ে যেতে পারে। আপনার ছেলে এসছে লাল করেও ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতন। আবারও ভেজে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, দেখেন কিভাবে। আর এই জায়গায় খুবই সাবধানতা অবলম্বন করবেন। যারা নতুন আপুরা আছেন, রান্না করতে একদমই অভ্যস্ত নয়, তারা চামচের সাহায্যে পিঠাটা দিবেন। হয়তো হাতে আপনার তেলে ছিটা লাগতে পারে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এইভাবে আমি প্রতিটা পিঠা ভেজে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর ভিতরটা ফুলে উঠেছে, খেতেও অসাধারণ লাগে। চাইলে আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। সবগুলা পিঠা আমার ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।